অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। দাজ্জাল রুটির পাহাড় নিয়ে ঘুরবে। রুটির পাহাড় মানে হাতে করে রুটি পাহাড় নিয়ে ঘুরবে নাকি? তাই মনে হয় আপনার কাছে যে দাজ্জাল বের হবে একটা রুটির পাহাড় নিবে নিয়ে ঘোরা শুরু করবে? তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোড়ায় ফিরে যাব, আরে তারপরে ঘোড়ায় ঘুরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন করতে হবে, তাছাড়া কোনো গতি নাই। তো সামনের দিনগুলোতে জাতীয়তাবাদের মানচিত্রগুলো থাকবে না ইনশাআল্লাহ। তখন মানে পক্ষ হবে দুইটা, কে ইমানের শিবিরে আছে, কে কাফেরদের শিবিরে আছে। এটা মানুষ বুঝতে পারতেছে না যে সামনে এই মানচিত্রের প্যাটার্নগুলো এমন থাকবে না। তো কে ইমানের পক্ষে আছে, কে কাফেরদের পক্ষে আছে, এটা হবে সামনের ব্যাটল। এবং ইমাম মাহাদির কথা যে আসে, ইমাম মাহাদি সেই বাহিনী যেটা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, এগুলো কোনো জাতীয়তাবাদী বাহিনী না। এগুলো কোনো কি বাহিনী না? জাতীয়তাবাদের পতাকা নিয়ে তারা এগুলো করবে না, শুধু কালিমার পতাকা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে নিয়েন সামনে এইভাবেই আস্তে আস্তে সামনের দিনগুলো যাবে ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম এসে কোনো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন না যে আমি সৌদি আরবের হয়ে আসছি, ইরানের হয়ে আসছি, কাতারের হয়ে আসছি, না। তিনি আসবেন ইসলামী খেলাফা নিয়ে আসছে আমি। সেই খেলাফার সেন্টার হবে জেরুজালেম। কোথায়? জেরুজালেম। সেখান থেকে তিনি পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবেন। এটা হলো ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটা অন্ধত্বের মধ্যে চলে আসছে। এইভাবে ব্যাখ্যা করবেন।